সুপ্রভাত সকলকে। আশা করি তোমরা সকলে খুব ভালো রয়েছো। তো আমরাও সকলেই ভালো রয়েছি। তো আজকে সানডে, একটু দেরি করেই আজকে একটু উঠেছি, যেহেতু আজকে কালকে থেকে তো আবার শুরু হয়ে যাবে তাড়াতাড়ি ওঠা, কাজকর্ম, অফিসের ওয়ার্ক। তো আর সানডে মানে স্যাটারডে আর সানডে কীভাবে কেটে যায় টেরই পাই না, কত তাড়াতাড়ি যেন কেটে যায়। যাই হোক, বাবা আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছে সকাল সকাল সানডের বাজার, কিন্তু বাবা নেই বাড়িতে, কাজও যায়নি। বাবার আজকে ওই পরিষদ আছে না, সেখানে কিছু কম্পিটিশান ওখানে। তো বাবা তো সকাল সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে, আর আমি সেরকম ব্রেকফাস্ট করিনি। এক গ্লাস খেয়েছি, তোমার কি বলে যেন, বেলপানা খেয়েছি। এক গ্লাস খেয়েই আমার পেট ভরে গেছে। এক গ্লাস বেলপানা পেট ভরার জন্য একদম কাফি। তো খেয়েছি। আর কি বলবো, আজকে তোমার নীলের উপোস মান, তো তো মার খাওয়া নেই, আর বাবাও দুপুরবেলা খাবে না। তো সে যেন দুপুরবেলা আমি একমাত্র খাবো বাড়িতে। তো আর রাত্রিবেলা বাবা খাবে। আর মা তো আজকে ফল মিষ্টি এসব খেয়েই থাকবে মা। তো এই হচ্ছে ব্যাপার। তো তোমাদের মাকে বলি যে এখন আর উপোস, কারণ মা কষ্ট হয়, তবুও বলবে না, না করবো। সেন্টিমেন্ট থেকে আর কি, মায়েদের ইমোশন কাজ করে, তো তবুও করবে। আর মা জানো তো, বললেও কথা শোনে না, সেই নির্জলা উপোসই করবে। গরম পড়ছে না, জল না খেয়ে পারা যায় নাকি? যে জল খাবে না, যে এটা কি যেন বেলপানা দিয়েছে। মহারানী কোথা থেকে আবার উদয় হয়েছেন, আমাদের একে নিয়ে এখন দিনটা কেটে যায়। এই খুব দুষ্টু একটা প্রাণী, যে খুব আমাদের এন্টারটেনমেন্ট করে, তোমাদের আজকে দেখালাম। এখন দেখতে পাচ্ছ শান্ত হয়ে, কিন্তু একেবারেই শান্ত নয়, খুব দুষ্টু। তো এখন মা রান্না বান্না শুরু করে দিয়েছে, এখানে ডাল করছে এখন। আর আজকে বাবা কি এনেছে একটু পরেই দেখব। এখানে নারকোল কুড়িয়ে রেখেছে, আর একটু চিংড়ি মাছ এনেছে। চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছে। চিংড়ি মাছের মালাইকারি হয়তো করতে পারে। এখানে ভাত, এখানে ডাল, আর মালাইকারি করেছে চিংড়ি মাছের, আর চাটনি। এই হচ্ছে রান্না বান্না। ও পাঁপড়ও রয়েছে, পাঁপড় ভাজা। তো পুজো দেওয়া কমপ্লিট, মা সকাল সকাল পুজো দিয়ে দিয়েছে। তো ভোগ নিবেদনও কমপ্লিট। তো ঠাকুর এখন খাক। তো আমি এখন গঙ্গায় এসেছি, কারণ অনুপমার আদেশ যে গঙ্গায় আম না দিলে নাকি আম খাওয়া যায় না। তো এই জন্য এই দেখো একটা আম নিয়ে এসেছি, এই আমটা এখন গঙ্গায় ফেলবো। দুটো আম এনেছি, আর একটা আম এখানে আছে। তো এই আমগুলো একটা ওই এখানে শিব ঠাকুরের মন্দির আছে, ওখানে দিয়ে দেবো, আর একটা গঙ্গায় ফেলে দেবো। তো মেয়েও বলছে, বাবা তুমি ফেলে আসবে, আমরা কিন্তু যেতে পারবো না। তো আমি কাজের ফাঁকে এখানে চলে এসেছি ফেলবো বলে। আর আমার ওই বন্ধু এসছে, দেখো এই বন্ধু, দুজনে মিলে এসেছি একসাথে, দেখতে পাচ্ছ। ওকেই নিয়ে এলাম, বললাম চলো ভাই একটু গঙ্গায় যাই, ফেলে আসি আম। তো চলো এখন গঙ্গায় আমটা ফেলে দিই। তো এই হচ্ছে গঙ্গা আমাদের, দেখতে পাচ্ছ একটা গাধা স্টিমার যাচ্ছে, ওই দেখো, দেখেছো একটা গাধা স্টিমার, ওপারটা কত সুন্দর। তো এখন আমটা আমি গঙ্গায় ফেলে দেবো,
নিচে নামতে পারছি না, দেখো পাক ভর্তি, স্লিপ কেটে পড়ে যাব, কারণ এখন ভাটা চলছে। তাই এই আমটা আমি এখন গঙ্গায় ফেলে দেবো। তো গঙ্গায় ফেলছি, দেখো ছুঁড়ে, দেখেছো গঙ্গায় পড়লো আমটা। তো চলো এবার যাওয়া যাক। গঙ্গার শোভাটা কত সুন্দর দেখো। অনুপমা থাকলে একটা গঙ্গা দিয়ে গানও করে দিতে পারতো। তো তোমাদের একটু দেখাই যাতে গানটা করতে পারে। জাহাজ নেই, একটাই গাদা স্টিমার গেল। ওই একটা লঞ্চ আসছে, মনে হচ্ছে পুলিশের লঞ্চ ওটা। দেখতে পাচ্ছ লঞ্চটা? বেশ জোরেই আসছে, ভাটার টানে আসছে, তো লঞ্চটা খুব ভালো আসছে। এই যে লঞ্চটা, জল পুলিশ লঞ্চ মনে হচ্ছে। এই দেখতে পাচ্ছ ভাটা একদম। এই ভোলে বাবার উপরে এখন আমটা আমি চড়িয়ে দিই, দিয়ে দিলাম আমটা ছড়িয়ে ভোলে বাবার উপরে। তো চলো এখন যাওয়া যাক। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো কালকে আবার আরেকটা ভিডিও নিয়ে আসবো। তো আজকের ভিডিওটা কীরকম লাগলো জানিও, এবং শখ করে খুব ভালো থেকো। টাটা, ভালো থেকো সবাই।